এই ছবিটি দেখে যদি আপনার হৃদয়ে রক্তকরণ হয় তাহলে বুঝে নেবেন আপনি একজন সত্যিকারের দেশপ্রেমিক। এভাবেই বাংলাদেশের বুক ছিঁড়ে চলাচল করবে ভারতীয় রেল, আর চুক্তি ইতোমধ্যেই স্বাক্ষরিত হয়ে গেছে। আগামী মাসে পরীক্ষামূলকভাবে রেল চলাচল করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই চুক্তির বিরুদ্ধে ঘোর বিরোধিতা করেছেন বাংলাদেশের সাধারণ মুসলিম জনতা এবং ইসলামিক চিন্তাবিদ। বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী এবং আল্লামা মামুনুল হক হুজুর। সেই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমেই দেখে আসা যাক যেভাবে বাংলাদেশের বুক ছেড়ে চলাচল করবে ভারতীয় রেল। আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। এবার আর ঘুরিয়ে পেঁচিয়ে নয়, একদম বাংলাদেশের ভেতর দিয়েই রেল সংযোগ চালুর পরিকল্পনা করছে ভারত। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলকে অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত করতে বাংলাদেশের ওপর দিয়ে বিকল্প রেল যোগাযোগের রুট তৈরি করতে যাচ্ছে ভারত সরকার। ইতিমধ্যেই এই রেলপথ তৈরির জন্য একটি খসড়া প্রকল্প প্রস্তুত করে ফেলেছে ভারতের সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, খসড়া প্রকল্পটিতে বাংলাদেশকে যুক্ত করে 14টি নতুন রুট রাখার পরিকল্পনাও করেছে ভারত। রুটগুলোতে সব মিলিয়ে রেল লাইন থাকবে 861 কিলোমিটার, সঙ্গে থাকবে বাংলাদেশের ওপর দিয়ে যাওয়া বিকল্প রুটটি। এতে করে সব মিলিয়ে এই প্রকল্পে রেল লাইন হবে 1275 কিলোমিটার। 22 কিলোমিটার প্রশস্ত চিকেন নেক করিডোরটি বাংলাদেশ ও নেপালের মধ্য দিয়ে গেছে, যা আবার চীনের সঙ্গে ভারতের বিরোধপূর্ণ এলাকার মধ্যে পড়ে। ফলে সামরিক এবং বেসামরিক পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিকেন নেক করিডোরের উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে চাইছে ভারত। মূলত এ কারণেই করিডোরটি এড়িয়ে বাংলাদেশের ভেতর দিয়ে বিকল্প রেল নেটওয়ার্ক তৈরির কথা ভাবছে দেশটির সরকার। আমি তো এটুকু বলতে পারি যে আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। এবার দেখে আসা যাক মাওলানা রফিকুল ইসলাম মাদানীর সেই বক্তব্যটি। আমাদেরকে এক বাক্যে আওয়াজ তুলতে হবে, বাংলাদেশের বুক দিয়ে ইন্ডিয়ার হিন্দুত্ববাদীদের ট্রেন চলতে দেওয়া হবে না। এই ট্রেন প্রয়োজনে রেল লাইন উপড়ে ফেলা হবে, প্রয়োজনে পাথরগুলো খুলে ফেলা হবে, প্রয়োজনে রেল লাইন অবরোধ করা হবে ইনশাআল্লাহ। বাংলার বুক দিয়ে ইন্ডিয়ার হিন্দুত্ববাদীদের রেলগাড়ি চলতে পারে। বাংলাদেশের সাধারণ মানুষ মনে করেন আবারও নব্য ব্রিটিশ শাসনের পুনরুত্থান হতে চলছে। প্রিয় দর্শক, চলুন দেখে আসা যাক আল্লামা মামুনুল হক হুজুর এই বিষয়ে কি বলছেন। যতদিন পর্যন্ত ভারতের মুসলমানদের অধিকার নিশ্চিত না করা হবে, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান সহ মুসলিম ভূখণ্ডগুলোর বিরুদ্ধে তার অব্যাহত ষড়যন্ত্র থেকে সে নিজের পদক্ষেপকে প্রত্যাহার না করবে, ততদিন পর্যন্ত নরঘাতককে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করলাম, অবাঞ্ছিত ঘোষণা করলাম। ও মুসলিম যুবক, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের দ্বারা তোমার যৌবনের হক আদায় হয় না। শুধু রমজানের 1 মাসের রোজা রাখার দ্বারা তোমার যৌবনের দায়িত্ব সমাপ্ত হয় না। যতদিন পর্যন্ত পৃথিবীর জিন্দানখানাগুলো থেকে তুমি আর আমি আমার মা বোনদের ইজ্জতের হেফাজত না করতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের দায়িত্ব ক্ষান্ত হবে না। সেই জায়গাটা থেকে আমরা বলতে চাই, দিল্লিতে যতদিন আমাদের ভাই বোনদের রক্তের প্রবাহ বন্ধ না হবে, আমার মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা বন্ধ না হবে, গুজরাটের কসাই নরঘাতক মুসলমানদের হত্যাকারী সাম্প্রদায়িক জঙ্গিবাদী নরেন্দ্র মোদীকে বাংলার মাটিতে পা রাখতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। এই ছিল আজকের ভিডিও। অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশের বুক ছিঁড়ে ভারতীয় রেল চলাচলের সুযোগ করে দেওয়া কতটা যৌক্তিক, এবং আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন।